কিয়ামতের দিন এমন কঠিন দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রাগান্বিত অবস্থায় থাকবেন, আল্লাহর রাগ কেউ ঠান্ডা করতে পারবে না। সব মানুষ মিলে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, ও আদম আলাইহিস সালাম, আজকে কিয়ামতের দিনে আল্লাহ তো অনেক রাগান্বিত হয়ে আছে, আল্লাহর রাগ কোনোভাবেই ঠান্ডা করা যায় না। আদম আলাইহিস সালামকে বলা হবে, ও আদম আলাইহিস সালাম, আপনি তো প্রথম নবী, আল্লাহর রাগ একটু ঠান্ডা করেন আজকে, কারণ এমন রাগান্বিত অবস্থায় আমার আল্লাহ রয়েছে, আল্লাহর রাগ আমরা কোনোভাবেই ঠান্ডা করতে পারতেছি না। আদম আলাইহিস সালাম সমস্ত মানুষদেরকে জানায়া দিবেন, বলবেন আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রাগান্বিত অবস্থায় রয়েছে, আল্লাহর রাগ তো ঠান্ডা করা যাবে না। আর আমি আদম জান্নাতের মধ্যে একটা ভুল করেছিলাম, আল্লাহ তাআলা ওই ফল খাইতে নিষেধ করেছিল, কিন্তু আমি তারপরেও খেয়েছি, শয়তানের ধোঁকায় পড়ে আমি খেয়েছি। এই ভুলের কারণে আমি আজকে আল্লাহর রাগ ঠান্ডা করতে পারবো না, আমি আল্লাহর কাছে দাঁড়াইতেই পারবো না। যাও যাও, ওই যে দেখা যাইতেছে হযরতে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের কাছে সকলে চলে যাও। সবাই মিলে এবার নূহ আলাইহিস সালামের কাছে যাবে, গিয়া বলবে, ও পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আল্লাহর রাগ আজকে আপনি একটু ঠান্ডা করেন, আল্লাহ তো এমন রাগান্বিত অবস্থায় রয়েছে, আল্লাহর রাগ আমরা কোনোভাবেই ঠান্ডা করতে পারতেছি না, আপনি আল্লাহর রাগ আপনি ঠান্ডা করেন। ৯৫০ বছর ধরে পয়গম্বর নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছে। সব মানুষ মিলে নূহ আলাইহিস সালামকে বলবে, পয়গম্বর নূহ, আল্লাহকে আজকে আপনি ঠান্ডা করেন। নূহ আলাইহিস সালাম বলবে, না না, আজকে আমারও কোনো ক্ষমতা নাই, আমি নূহ নবীরও কোনো ক্ষমতা নাই, আজকে আল্লাহর রাগ ঠান্ডা করার ক্ষমতা আমি নূহ নবীর মধ্যে নাই। ওই যে যাও, দেখা যাইতেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি খলিলুল্লাহ, আল্লাহ তাআলা তিনার উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ অনেক মহব্বত করেন, ভালোবাসেন। তার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম নবী পাশ করেছে। এ কারণে আমার আল্লাহ ইব্রাহিম নবীকে বড় মহব্বত করে, ভালোবাসে। তোমরা সকলে মিলিয়া ইব্রাহিম নবীর কাছে চলে যাও। সবাই মিলে ইব্রাহিম নবীর কাছে চলে যাবে। ইব্রাহিম নবীর কাছে গিয়া বলবে, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি তো আল্লাহর খলিল, অর্থাৎ আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে মহব্বত করে, ভালোবাসে, আপনাকে অত্যন্ত মহব্বত করে, ভালোবাসে। অতএব আজকে আল্লাহ তো রাগান্বিত অবস্থায় রয়েছে, আল্লাহর রাগ কেউ ঠান্ডা করতে পারতিছে না। অতএব আপনি যদি আল্লাহর রাগ একটু ঠান্ডা করেন, আল্লাহর কাছে যদি যান, তাহলে আমার আল্লাহর রাগ মনে হয় ঠান্ডা হয়ে যাবে। ইব্রাহিম নবী বলবে, না না, আজকে আমি ইব্রাহিমও আল্লাহর রাগ ঠান্ডা করতে পারবো না। কিয়ামতের ভয়াবহ অবস্থা, এমন কঠিন অবস্থা হবে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচার করবে। দুনিয়াতে যদি একটা ভালো কাজ করে যাও, সেই প্রতিফল তুমি কিয়ামতের দিন পাইবা। একটা খারাপ কাজও যদি তুমি করে যাও, সেই গুনার কারণেও তুমি শাস্তি ভোগ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পাই টু পাই তোমার হিসাব তোমাকে বুঝে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব হিসাব তোমার বুঝে দিবে। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা তোমার কাঁধের উপরে রেখেছে।
ডান দিকের ফেরেশতা ভালো আমল লিখতেছে, বাম দিকের ফেরেশতা খারাপ আমল লেখে। ও বান্দা, পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, এই কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা রয়েছে বান্দা, একজন আমল লিখতেছে আর একজন গুনাহ লিখতেছে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ার মালিক। আল্লাহ তাআলা জানা দেন, ও বান্দা, আমি আল্লাহ তোমার উপর কত দয়া করি, মায়া করি জানো বান্দা? তুমি তো একবারও চিন্তা করলা না। তুমি যখন ফজরের নামাজ পড়ো না, তখন এইবার বাম দিকের ফেরেশতা গুনাহ লেখার জন্য প্রস্তুত হয়ে যায়। ডান দিকের ফেরেশতা বলে, না না, এখনো লেখার দরকার নাই। আবার যখন বান্দা তুমি জোহরের নামাজটাও কাজা করলা, বাম দিকের ফেরেশতা আবার গুনাহ লেখার জন্য প্রস্তুত হয়ে গেল। ডান দিকের ফেরেশতা বলে, না না, এখন লেখিও না, দেখি আল্লাহর বান্দা আসরের নামাজ পড়ে কিনা। বান্দা তুমি আসরের নামাজও পড়লা না, বাম দিকের ফেরেশতা গুনাহ লেখার জন্য প্রস্তুত হয়ে গেছে। ডান দিকের ফেরেশতা বলে, না না, এখন লেখার দরকার নাই। আবার বান্দা তুমি মাগরিবের নামাজও পড়লা না, তারপরেও বাম দিকের ফেরেশতা গুনাহ লেখার জন্য প্রস্তুত হয়ে গেছে। এইবার ডান দিকের ফেরেশতা বলে, ও ফেরেশতা, তোমার এখনই গুনাহ লেখার দরকার নাই। আবার এশার নামাজে যখন বান্দা হাজির হয়ে যায় মসজিদে, এইবার ডান দিকের ফেরেশতা বলে, এখন এই বান্দার আমল নামায় আমি নেকি লিখে দিব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के असो दुनिया जुदा बाश, हर कारे के बाशी बा खुदा बाश। जिससे दुनिया असो खुदा गाफिल बुदान, नहीं कमाशो नुकरा हो फर जिंदोजान। এভাবে বান্দা যখন একটা গুনাহ করে, সহজে গুনাহটা লেখা হয় না। আবার যখন গুনাহ করে, গুনাহটা লেখা হয় না। সারাটা দিন বান্দা যদি শুধু গুনাহ করে, সহজে লেখা হয় না। অবশেষে যখন ভালো একটি কাজ করে, ভালো নেকির একটি কাজ করে, তখন সঙ্গে সঙ্গে গুনাহগুলি বাদ দিয়ে নেকিটা লেখা হয়। সুবহানাল্লাহ। কত দয়া করেন, মায়া করেন আমার আল্লাহ। কিন্তু বান্দা তুমি আমি আল্লাহর এত বড় নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করি না। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনি হাকীম, তাকাসরাত হুয়া ফাহামু রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বাশুনু, কদিমাস্তি নাইনু। এরে আল্লাহর বান্দা, যখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে থাকবেন, আল্লাহর রাগ কেউ ঠান্ডা করতে পারবে না। সব মানুষেরা মিলিয়া আস্তে আস্তে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম নবীও বলবে, আল্লাহর রাগ ঠান্ডা করতে পারবো না। ইব্রাহিম নবী দেখা দিবেন মূসা আলাইহিস সালামকে, মূসা নবীর কাছে তোমরা যাও। এই মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক, মাঝে মাঝেই কথা বলতেন। মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যাইতে পারবে, আল্লাহকে ঠান্ডা করতে পারবে। সবাই মিলে মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়া বলবে, পয়গম্বর, আজকে কিয়ামতের দিন, আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় রয়েছে, আল্লাহর রাগ আজকে ঠান্ডা করা লাগবে, কেউ ঠান্ডা করতে পারতেছে না, ভয় করতেছে। আপনি তো আল্লাহর সঙ্গে মাঝে মাঝেই কথা বলতেন, যার কারণে আপনার নাম মূসা কালিমুল্লাহ রাখা হয়েছে। মূসা আলাইহিস সালাম বলবে,
আজকে আল্লাহ এমন রাগান্বিত অবস্থায় আছে, আল্লাহর রাগ আমি মুসাও ঠান্ডা করতে পারবো না। কতটা রাগান্বিত রয়েছেন আমার আল্লাহ কিয়ামতের দিনে। এত রাগান্বিত হয়ে থাকবেন গুনাহগারের জন্য আমার আল্লাহ সূর্যটা মাথার 1 বিঘা উপরে দিয়া দিবেন। মাথায় সূর্যের আলো পড়ার কারণে মাথার মগজগুলি ভাতের মারের মতো ফুটতে থাকবে। এরে নবীরা আশেক উম্মতের দল মুসা আলাইহিস সালাম বলবে, ঈসা নবীকে দেখা দিবে, যাও তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, তিনার সঙ্গে সম্পর্ক অনেক ভালো। ঈসা আলাইহিস সালামের কাছে যাও। যেই ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ এমন শক্তি দিয়েছিলেন, এমন শক্তি দিয়েছিলেন, মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে দান করেছিলেন। মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। সবাই মিলে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, গিয়া বলবে, ও পয়গম্বর, আপনি তো আল্লাহর পেয়ারা একজন নবী, ঈসা আলাইহিস সালাম, আপনি আজকে আল্লাহর রাগটা ঠান্ডা করেন, কারণ আল্লাহ বড় রাগান্বিত অবস্থায় রয়েছে। আজকে আমরা আল্লাহর রাগ কেউ ঠান্ডা করতে পারতেছি না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলবে, আজকে আমি ঈসাও আল্লাহর কাছে যাইতে পারবো না, কারণ আল্লাহ এমন রাগান্বিত হয়ে আছেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে আল্লাহ তাআলার রাগ কেউ ঠান্ডা করতে পারবে না। দুনিয়ার কোনো রাজা বাদশাহ আজকে আল্লাহর রাগ ঠান্ডা করতে পারবে না। আজকে আল্লাহ তাআলা উত্তম বিচার করবেন, উত্তম বিচার করবেন, ন্যায় বিচার করবেন। আল্লাহ তাআলা আজকে ন্যায় বিচার করবেন। আল্লাহর রাগ ঠান্ডা করার মতো ক্ষমতা আজকে আমি ঈসার মধ্যেও নাই। ঈসা আলাইহিস সালামের কাছ থেকে সকলে চলে যাবে। এবার ঈসা আলাইহিস সালাম সর্বশেষ নবী, আখেরি নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা দিবে। ওই যে দেখো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, তোমরা ওই নবীর কাছে যাও। ওই নবীর কাছে গেলে আল্লাহ ঠান্ডা হয়ে যাবে, কারণ ওই নবীর কথা আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। সবাই মিলে পয়গম্বর আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া পায়ে পড়ে যাবে আর বলবে, ও নবী, আদম নবী থেকে শুরু করে নিয়ে সব নবীর কাছে আমরা গিয়েছি, কেউ আল্লাহর রাগ ঠান্ডা করতে পারবে না। এই কিয়ামতের দিনে কঠিন মুহূর্তে আল্লাহর রাগ কেউ তো ঠান্ডা করতে পারবে না। অবশেষে আপনার কাছে আসলাম, আপনি যদি একটু আল্লাহকে ঠান্ডা করেন, আপনি ছাড়া আর তো কেউ নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এইবার উম্মতদের কান্না দেখি আর সহ্য করতে পারবে না। আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চলে যাবে, গিয়া বলবে, ও আল্লাহ, আমার উম্মতের কান্না আমি নবী আর সহ্য করতে পারি না রে আল্লাহ। ও দয়ার মালিক, আপনি ঠান্ডা হয়ে যান, আপনি ঠান্ডা হয়ে যান রে আল্লাহ। ও আল্লাহ, আপনাকে গরম অবস্থায় দেখিয়া আমার উম্মতের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, কঠিন অবস্থা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ঠান্ডা করবে। সেজদায় পড়িয়া যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার রাগকে ঠান্ডা না করবেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাজার হাজার লক্ষ লক্ষ নয় কোটি কোটি বছর ধরে যদি সেজদায় পড়ে থাকতে হয়, আমি নবী পড়ে থাকতে রাজি রয়েছি। কেমন নবী তুমি আমি পেয়েছি, যেই নবী কিয়ামতের দিনে তোমার আমার জন্য আল্লাহর কাছে সেজদায় পড়ে থাকবে। আল্লাহকে বলবে, হে আল্লাহ, তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও। আমার উম্মতরা না বুঝে অনেক গুনাহ করেছে, না বুঝে অনেক অপরাধ করেছে, অনেক নাফরমানি করেছে। আল্লাহ,
তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও নবী আপনি সেজদা থেকে মাথা উঠান। সুবহানাল্লাহ। আপনি সেজদা থেকে মাথা উঠান, কারণ আপনি যদি কান্না করেন, সেজদায় পড়ে থাকেন, আমি আল্লাহ সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও নবী আপনার অনুকরণ যেই সমস্ত উম্মতরা করেছে, যেই সমস্ত উম্মতরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছে, যেই সমস্ত উম্মতরা আপনার সুন্নতের অনুকরণ করেছে, তাদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এবার খাঁটি উম্মত যারা ছিল দুনিয়ার বুকে, তাদেরকে বাছাই করে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে চলে যাবে। এখন কথা হলো বাবা, এতগুলি মানুষের মধ্যে আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাঁটি উম্মতদেরকে কেমনে চিনতে পারবে? এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনেগণ বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও সাহাবাই কেরামরা, কিয়ামতের দিন আমার খাঁটি উম্মতদেরকে আমি কেমনে চিনবো জানো? তোমরাই বলো সাহাবাই কেরামরা। যদি লক্ষ লক্ষ যদি কালো যদি লক্ষ লক্ষ যদি ঘোড়া থাকে, এই ঘোড়াগুলির মধ্যে যদি একটি সাদা ঘোড়া যদি থাকে, ওই সাদা ঘোড়াকে চিনতে কি কোনো কষ্ট হবে নাকি? সাহাবাই কেরামরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলি কালো ঘোড়ার মধ্যে সাদা একটি ঘোড়াকে চিনতে পারা তো কোনো কষ্ট নয়। আল্লাহ রসুল বলেন, কিয়ামতের দিন আমার উম্মতদেরকে চিনতেও আমি নবীর কোনো কষ্ট হবে না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদক রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারুয়ে জমিন। আল্লাহ রসুল বললেন, এতগুলি উম্মতের মধ্যে, এতগুলি মানুষের মধ্যে আমার উম্মতদেরকেও চিনতে কোনো সমস্যা হবে না। যেমন নাকি কালো লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে সাদা একটি ঘোড়াকে চেনা যেমন কষ্ট নয়, আমি মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছেও কিয়ামতের দিনে লক্ষ লক্ষ কেন, কোটি কোটি কেন, বিলিয়ন বিলিয়ন কেন, যত মানুষ হোক না কেন, এর মধ্যে থেকে আমার খাঁটি উম্মতদেরকে চিনতে আমি নবীর কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রসুলকে মহব্বত করে আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে কবরের মধ্যে। কারণ আপনি কবরের মধ্যে যাওয়ার পরে যখন আপনাকে তিনটা প্রশ্ন করা হবে, মা রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই রবের ইবাদত যদি করেন প্রশ্নের উত্তর দিতে পারবেন। ধর্মের উপর যদি থাকেন, ইসলামের উপর যদি থাকেন, ধর্মের আপনি উত্তর দিতে পারবেন। আর রহমাতুল লিল আলামিনের ভালোবাসা নিয়ে যদি আপনি দুনিয়াতে চলাফেরা করেন, কবরে যাওয়ার পর রহমাতুল লিল আলামিনের পরিচয় আপনি দিতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।